every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think hello Safana. Hello. What's up guys, this is Tipu Sultan. Welcome to my vlog 102 মানে 102 নাম্বার। আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে বলবেন, আর আমাকে যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় মানুষেরা আপনারা, আমরা এখন সবাই আমরা ঘুরতে যাচ্ছি। আমরা তিনজন, একজন জুবাই দেখতে পাচ্ছেন, এরপর লাল দেখতে পাচ্ছেন গেঞ্জেলা, সেটা হলো সাজু, আর এটা হলো আমাদের কুশিয়া নদী। আমরা চলে আসছি বুয়ারমুড়ার পাশে। তো দেখতে পাচ্ছেন দুইজন জেলে নদীতে মাছ ধরতেছেন। আর গাইস ওয়েদারটা কিন্তু সেই ছিল বিকালবেলা। তো তিনটার পরে আমরা চলে যাচ্ছি শেখপাড়া, তারপর লোয়ারমল মাদ্রাসা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর গাইস দেখতে পাচ্ছেন সূর্যি মামা ধীরে ধীরে ওনার স্থান পরিবর্তন করে চলে যাচ্ছেন, তারপরে কালকে আবার উদয় হবেন। তো গাইস দেখতে পাচ্ছেন কুশিয়া নদীর পানি ধীরে ধীরে বেড়েই চলেছে, আর দুইজন জেলে এখনও মাছ ধরতেছেন। তারপর ওনার সাথে একটু মজা করলাম, দেখতে পাচ্ছেন উনি হাই ফাই বলতেছেন, বাট উনি কি ঘুমড়া মুখে, ওনার মামনে আজকে ওনার মারছে। তারপরে আমরা ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি। আর গাইস আবার উল্টা চুকি চলে আসলাম। আপনারা কেন লাইক দিতেছেন না ভাই? প্লিজ আপনারা লাইক দিয়ে দেন, আমি ছোট ভাই। তারপরে দুইজন কাপলকে দেখলাম, বাট ওরা তো শরীফ থেকে শরীফা। কি কেমন আছেন ওরা? তো গাইস তারপরে আবার ফোকাস করতেছি, ধীরে ধীরে হাঁটতেছি শেখপাড়া গ্রামের রাস্তা দিয়ে। গ্রামের রাস্তাগুলা একটু ধুলো হতে পারে, তারপরেও। তো আমরা এখন একটু ছোড়ে বের হয়েছি। আজকে শুক্রবার, আমার সাথে আছেন দুইজন পাগলা, যারা পাবনা থেকে কালকে চারা পাইছে, তাই বললাম ওদেরকে সাথে নিয়ে আমরা একটু ঘুরে আসি। আর আজকে একটু ঢং হবে বা অনেক ভিডিওতে অনেক হাসবো, সবাই একটু মানিয়ে নেবেন আর আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন আমরা যাচ্ছি অন্যদিকে, মানে আমাদের ব্লগে কোন সময় কি হবে সেটা আপনারা বুঝতেই পারবেন না, হঠাৎ ওকে। তো দেখতে থাকেন। তারপর গাইস আমরা চলে আসছি শেখপাড়ার আরেকটি রাস্তা, যেখানে মানে নদী ভাঙ্গনের পর রাস্তাটা শুরু হয়ে গেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে পাগলা, মানে আমার ছোট ভাই সাজু। ও এত মানে কি বলবো, চালাক চতুর বলার বাইরে, মানে এত ইসলামি করে আমাদের সিলেটি ভাষায় সেটা। তারপরে আমি চলে যাচ্ছি। তো এখন আমরা যাব শেখপাড়ার যে রাস্তা আছে, যেটা ঢালাই রাস্তা, মাঝে দিয়ে, মানে এক সাইড হলো লোয়ারমল আর অন্য সাইড হলো শেখপাড়া। তো ওই রাস্তায় আমরা ঢুকে পড়ছি, দেখতে পাচ্ছেন শেখপাড়ার রাস্তাটা আসলেই সুন্দর। আবার আমাদের গ্রামের চেয়ে আমার মনে হয় না, মানে আপনাদের গ্রামের কথা বলতেছি, শেখপাড়ার কথা কেউ আবার খারাপ, মানে খারাপ কি বলবো, খারাপ ভাববেন না। তো তারপরে আমি পাগলার সাথে পাগলামি করতেছি, দেখতে পাচ্ছেন ওরা একটা চড়া মারছি। ও মাই গ্যাড, ওরা তো ঝগড়া করতেছে। কেন ঝগড়ার মধ্যে আমি ওদের কি টাকা গুণ খাও। তারপর গাইস আমরা চলে আসছি লোহারমলের বাইতুসুন্নাহ উত্তর লোহারমল মসজিদে। দেখতে পাচ্ছেন মসজিদে যদিও ছোট হয়, তবে আল্লাহর গড় অনেক বড়। আল্লাহর গড়ের চেয়ে কোনো ঘরই হতে পারে না গাইস। তো আশা করি সবাই ভালো থাকবেন, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন, এই দোয়াটাই করি। আর এই মসজিদই খুবই সুন্দর লাগতেছে আমার যে মসজিদের লেখনীটা, বাইতুসুন্নাহ উত্তর লোহারমল নতুন মসজিদ, যেটি আমরা শেখপাড়ার পাশে, মানে লোহারমলের কি ওদিকে জমি, ওদের মনে মানে লোহারমলের জমি, ওই মসজিদের নাম কিটা? বাইতুসুন্নাহ উত্তর লোহারমল জামে মসজিদ। তো ওই মসজিদের নাম হলো বাইতুসুন্নাহ উত্তর লোহারমল জামে মসজিদ। আমি দেখাইছি, কেমন হয়েছে বলবেন কমেন্টে, মাশাআল্লাহ বলতে পারেন। ভিডিও দেখেন, আগে আর টুইস্ট আছে। তারপরে গাইস আবার আমরা হাঁটতে চলে যাচ্ছি সেই লোহারমলের কাঙ্ক্ষিত জায়গা, যেখানে 3টি গ্রামের উৎপত্তি
ভর্তি হয়েছে এবং ত্রিমুখী, যেটা খুবই সুন্দর লাগে, আপনারা অবশ্যই দেখবেন। আর ওই বাড়িটা দেখতে পাচ্ছেন সত্তার নামে কার বাড়ি আমি জানি না উনি, বাট বাড়িটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার অনেক স্বপ্ন এরকম একটা বাড়ি তৈরি করে, নিজের সুখ শান্তিতে থাকা, বাট ইনশাল্লাহ যদি আল্লাহ স্বপ্নটা পূরণ করে, সবাই দোয়া করবেন যেন আমার স্বপ্নটা পূরণ হয়। আর গাইস আমরা ধীরে ধীরে চলে আসছি, দেখতে পারতেছেন। তো একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার লোহারমলের, দেখতে পাচ্ছেন লোহারমল মাদ্রাসার একটি মানে এটা 2 নম্বর রাস্তা, পিচু রাস্তা দেন, লোহারমলের পিচু রাস্তা দিয়ে মাদ্রাসা ঢুকা যায়, তারপরে গেট দেখাবো। এখন আমরা চলে আসছি লোহারমল এবং শেখপাড়া খাপনা তো ত্রিমুখীতে। ওইখানে দেখতে পাচ্ছেন একটি মসজিদ আছে, তারপরে একটু আপনারা ওয়েট করেন। তো দেখতে পারতেছেন ত্রিমুখী আমি যেভাবে বলছিলাম সেইভাবেই এত সুন্দর লাগে আমার ওদের যেই পরিবেশটা। আমাদের গ্রামে মনে হয় এরকম পরিবেশ নাই, আছে তবে এরকম এত শান্তি নাই, মানে খুবই ভালো লাগে, কেউ কিছু বলে না আর খুবই সুন্দর লাগে। সবাই আমাদেরকে অনেক ভালোবাসা দিছে, তো অনেকের ভালোবাসা পাইছি, সেই ভিডিওটা সবাইকে আমি দেই নাই, তো অনেকের সাথে ছবিও তুলছি। তো কেমন আছেন এখনও আপনি বলেন নাই, কমেন্টে তাড়াতাড়ি বলে ফেলেন। আর গাইস যদি ভিডিওতে লাইক না দেন অবশ্যই লাইক করে ফেলেন, এবং যদি চ্যানেলে নতুন হন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। তো গাইস এখন আমি চলে যাচ্ছি লোহারমলের মাদ্রাসার যে রাস্তা আছে সেই রাস্তার দিকে। দেখতে পাচ্ছেন আমরা 3 জন এখনো হাঁটতেছি, আর সেই পাগলা এখনো পাগলামি করতেছে, ও পাগলামি করা ছাড়বেই না। তারপরে আমরা ধীরে ধীরে চলে আসছি ইংরেজি অনেক কথাবার্তার মাধ্যমে, মানে ডু এরকম। তো তারপরে আমি চলে যাব একটু পরেই মাদ্রাসার দিকে। তো গেট দেখতে পাচ্ছেন সেটা হলো মাদ্রাসার মেইন গেট, আর আমি অন্য একটা পথ দিকে, সেটা হলো পিছু পথ। তো দেখতে পারতেছেন মাদ্রাসার রাস্তাটা কিন্তু অসাধারণ, মানে গেটটা খুবই ভালো লাগে আমার। এরপরে মাগরিবের আজান হয়ে গেছে তাই আর ভিডিও করলাম না। একটুই করে দেখতে পাচ্ছেন একটু, মানে ওইখানে ঈদগাহ মাঠ, যেখানে ঈদের নামাজ সবাই পড়ে। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, সবাই কমেন্ট অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আর ভিডিওটা কেমন হয়েছে বলবেন। ধন্যবাদ সবাইকে, অন্য ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।